মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। এই প্রশ্নগুলো একবার করে দেখে যাবে, পুরো বন্যা হয়ে যাবে। 90 আরামসে দেখে পাবো। মাধ্যমিক সাজেশন 2025 এর ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য যে সমস্ত প্রশ্নগুলো 5 মার্কের প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর বাইরে আশা করি আর কোনো ধরনের প্রশ্ন হবে না। এখানে ক্ষেত্রে দেখো প্রতিবর্ধক চাপের যে দুটা মাত্র চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে প্রতিবর্ধক চাপ আর হচ্ছে মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের ছবি। দুটা ছবি দেওয়া আছে, দুটা ছবির মধ্যে এই ছবিটা প্রতিবর্ধক চাপ, একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। যাদের ক্ষেত্রে অসুবিধা আছে মানুষের লম্বচ্ছেদ না করলেও চলবে, কিন্তু প্রতিবর্ধক চাপ অতি অবশ্যই করে যাবে। আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে প্রশ্নটা এখানে দিয়েছে উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ও অ্যানাফেজ দশা দেওয়া আছে, চিত্র অতি অবশ্যই মাস্ট। এখানে ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী কোষের যে কোনো একটা কোষের, এখানে দুটা কোষে উল্লেখযোগ্য উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশাটা করবে আর অ্যানাফেজ দশাটা করবে। দুটো কোষের ক্ষেত্রে ছবিগুলো ভালো করে করবে। আর এখানে ক্ষেত্রে আরেকটা দিয়ে রেখেছি, এখানে যদি আরো প্রশ্ন হয় যে মেটাফেজ ও অ্যানাফেজ দশার পার্থক্য দিতে পারে আলাদা করে প্রশ্ন, কিন্তু ছবির ক্ষেত্রে প্রতিবর্ধক চাপ আর উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ও অ্যানাফেজ দশার ছবি, এই ছবিগুলো এই তিনটা ছবি অতি অবশ্যই করে যাবে। আর এখানে ক্ষেত্রে কি আছে, মেটাফেজ ও অ্যানাফেজ দশার পার্থক্য করলাম, এটা একটু ভালো করে দেখে যাবেন। অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন হরমোনের কাজ, তিনটার মধ্যে যে কোনো দুটোর কাজ আসবেই, যদি নাও আসে এই অংশের ক্ষেত্রে পার্থক্য, কাজ না হলে পার্থক্য, কাজগুলো ভালো করে পড়ে গেলে পার্থক্য আরামসে ভালো করে পেরে যাবে। তাহলে কি কাজও পেরে যাচ্ছ, পার্থক্য পেরে যাচ্ছ। এখানে চলে গেল মরু অভিযোজনের ক্ষেত্রে দিয়েছি, মরু অভিযোজনের ক্ষেত্রে দেওয়া আছে উটের ক্ষেত্রে আর ক্যাকটাস, এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, মরু অভিযোজনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। উটের আরবিসির যে অভিযোজনটা আছে, সে উটের আরবিসির ক্ষেত্রে পরিবর্তনটা একটু দেখবে। আর ক্যাকটাসের যে সমস্ত অভিযোজনগুলো আছে আশা করি সেগুলো পেরে যাবে। আর আরেকটা এই অংশের ক্ষেত্রে দিয়েছে শিম্পাঞ্জির ক্ষেত্রে অভিযোজন, একটা দেওয়া আছে কি খাদ্যের অভিযোজন কি, রোগ প্রতিরোধের ক্ষেত্রে অভিযোজন কি। শিকার ধরো টিকার ধরো তার ক্ষেত্রে যেরকম যা কিছু আছে সেগুলোর ক্ষেত্রে দেখলে কিন্তু খাদ্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা দেখে যাবে। ওই শিম্পাঞ্জির অভিযোজনের মধ্যে কি হচ্ছে, সমস্ত অংশগুলাই পড়ে যাচ্ছে, এগুলো বেশি হাইলাইট করে লিখবে। আর কি দিচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা টেস্ট পেপারে করে করে তো অবস্থা একবার সবার ক্ষেত্রে কাইল হয়ে গেছে। তো মেন্ডেলের দ্বিসংকর জন পরীক্ষাটা একবার চোখ বুলিয়ে যাবে। এর ক্ষেত্রে দিয়ে আছে সূত্র, অবশ্যই এক সংকরজন দ্বিসংকরজনের ক্ষেত্রে যে সূত্রগুলো ছিল, স্বাধীনবিন্যাস সূত্র, পৃথক সূত্র, এই দুটো সূত্র অতি অবশ্যই ভালো করে দেখে যাবে। সূত্র এমনিতে লিখতে দিতে পারে। জেনেটিক কাউন্সিলিং, জেনেটিক কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখতে হবে এটা কি, জেনেটিক কাউন্সিলিংটা কি আর কি এটা কেন প্রয়োজন। এর মধ্যেই কি হচ্ছে, এইখানে ওই অংশ ক্ষেত্রে করতে যে থ্যালাসেমিয়া আরামসে পেয়ে যাবে। থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, তিনটা রোগের ক্ষেত্রেই কারণ আর ব্যাখ্যা। কারণটা একটু দেখে গেলে কি কারণে এই সমস্ত রোগগুলো হচ্ছে, ব্যাখ্যা বলতে কি আর সম্পূর্ণ অংশের ক্ষেত্রে জেনারেশন ওয়াইজ কিরকম ভাবে পরপর ধাপে ধাপে আসছে, যেরকম সেই চেকার বোর্ড করা হয়েছিল সেই চেকার বোর্ডটা একবার প্র্যাকটিস করে যাবে। বেশিরভাগ বর্ণান্ধতা, হিমোফিলিয়া প্রায় কাছাকাছি একই ধরনের চেকার বোর্ড, এটা পেরে যাবে। আর কি আছে, মাছের গমনে কি দিয়েছি, পটকার অভিযোজন, মাছের গমনে পটকার অভিযোজন। আর তার সঙ্গে আর কি আছে, মায়োটম পেশি, মায়োটম পেশি খুব ভালো করে পড়ে যাবে, মায়োটম পেশির ভূমিকাটা বেশি আসার চান্স আছে। পাখির উড্ডয়নে পেশির ভূমিকা, এইটা একটু দেখে যাবে। আর দেওয়া আছে কি অভিব্যক্তির ভ্রূণতত্ত্ববর্ধিত প্রমাণ, জৈব অভিব্যক্তিতে ভ্রূণতত্ত্ববর্ধিত প্রমাণ। এখানে ক্ষেত্রে মিলারের তথ্যটা যে একটা পরীক্ষা আছে, মিলারের পরীক্ষাটা একবার একটু যদি পারো তো দেখে যাবে, নাহলে এছাড়াও দরকার নেই। অভিব্যক্তির ভ্রূণতত্ত্ববর্ধিত প্রমাণটা অতি অবশ্যই ভালো করে দেখবে। সমস্ত সমবৃত্তি অঙ্গের ক্ষেত্রে যে পার্থক্যটা আছে এই পার্থক্য একটু দেখবে। নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন চক্রটা একবারে গোটা কেন দিচ্ছি, নাইট্রোজেন চক্রের মধ্যে সম্পূর্ণ যে পুরো সাইকেলটা আছে, পুরো সাইকেলটা একবার দেখে গেলে ওর থেকে যা কিছু প্রশ্ন আসবে আরামসে পেরে যাবে। তাহলে নাইট্রোজেন চক্র দেখে গেলে। আর কি আছে, জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা দেওয়া আছে। আগে পিভিআর পড়েছিল, কিন্তু এখানে ক্ষেত্রে আমি মনে করছি যে জেএফএম এবারে অতি অবশ্যই পড়ার চান্স প্রচুর। আর দেওয়া আছে কি ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য পরিবেশের কি কি সমস্যা হতে পারে, যে পরিমাণে আস্তে আস্তে পপুলেশন বাড়তেই থাকছে করোনার পর থেকে ধাপে ধাপে, আর এখন তো জনসংখ্যা বেড়ে বেড়ে কোথায় যে থেকে তার তো কোনো ঠিক নাই। সেই জন্য তার ফলে পরিবেশের আর কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আগে অতি অবশ্যই জানতে হবে। সহজ কমন প্রশ্ন আরামসে পেরে যাবে। ক্যান্সারের ক্ষেত্রে কারণ দেওয়া আছে, ক্যান্সার তো অ্যাভেলেবেল, ক্যান্সার হয় অ্যাভেলেবেল, তার কারণ ক্যান্সারের কারণ একবার দেখবে, নিজস্ব ভাবে লিখতে পারবে, একবার চোখ বুলিয়ে গেলে লিখে দিতে পারবে। ক্যান্সারের ক্ষেত্রে কারণটা দেখে যাবে। শব্দ দূষণ আর জল দূষণের ফলাফল দিয়েছি, এটা পড়লেও লিখতে পারবে, না পড়লেও লিখতে পারবে। সেই ক্ষেত্রে বলছি শব্দ দূষণ আর জল দূষণ দেখে গেলে আর কি করতে, লাস্টের দিকে এই প্রশ্ন এমনি আরামসে পেরে যাবে। অম্লবৃষ্টি বিশ্বজনের ক্ষেত্রে কারণ ও ফলাফল দেওয়া আছে। এইখানে ক্ষেত্রে এই অম্লবৃষ্টি বিশ্বজনে বলা হয়েছে, তো পড়ে পড়ে অবস্থা তোমাদের তো এমনি পুরো রেডি, মার্কের প্রশ্ন তো হয়ে গেল।
এবার আসা যাক দেখি 2 নম্বরের প্রশ্ন কি রকম কি পড়বে, কি কি অংশগুলো বলা আছে সেগুলো একবার দেখে নাও। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দিয়েছি কি, প্রথমে দিয়েছি হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একবার ক্ষেত্রে দেখলে, কৃত্রিম হরমোনের ক্ষেত্রে ভূমিকা, এখানে দিয়ে রেখেছি উদ্ভিদ হরমোন, সাইডে একটা দেওয়া আছে অক্সিন হরমোনের ক্ষেত্রে। কৃত্রিম হরমোনের যতগুলো কৃত্রিম হরমোন আছে, যে কৃত্রিম অক্সিন, কৃত্রিম সাইটোকাইনিন, কৃত্রিম জিব্বারেলিন, সেই সমস্ত হরমোনের নাম অংশগুলো একবার দেখলে। আর কি, এবার কৃত্রিম হরমোনের ভূমিকা চাই বা কৃষিকার যে ভূমিকা কি অক্সিন হরমোনের, সেই হিসাবে অক্সিন হরমোনের উপরে একটু বেশি জোর দেবে। অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে পার্থক্য আমার চ্যানেলে হরমোনের ক্ষেত্রে এই ফার্স্ট কয়েকটা 3টা পার্ট দেওয়া আছে। অন্তঃক্ষরা বহিঃক্ষরা সেই অংশের ক্ষেত্রে একটু ছোট একটা ক্লিপ দেওয়া আছে, সেই অংশের ক্ষেত্রে ভিডিওটা যে একবার লিঙ্ক নিচে দেখতে পারো। অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির যে পার্থক্যটা একবার পড়বে। পার্থক্যটা পড়লে কি হচ্ছে, এই অংশ থেকে অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত কিছু কিছু তথ্য সেগুলো জানা হচ্ছে, যদি আলাদা আলাদা করে প্রশ্ন আসে সেগুলো জানা হবে। হরমোন আর উৎসেচকের ক্ষেত্রে পার্থক্য, হরমোন স্রাবের পার্থক্য প্রায় কাছাকাছি, পার্থক্য বাড়বে। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন যে হরমোন আছে, সেই হরমোনের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন 3টা হরমোন ছিল, এই অংশের ক্ষেত্রে এখন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন 2টা হরমোনের ক্ষেত্রে পার্থক্য দেওয়া আছে। পার্থক্য বললে এর মধ্যে কাজও বেড়ে যাবে, যাক এটা হচ্ছে অনেকটা সহজ আছে। অ্যাকশন ডেন্ড্রালের পার্থক্যটা ক্ষেত্রে একটু দেখবে। স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা একটু পড়বে, আর পার্থক্য সুবিধা অসুবিধা কেউ যদি ভালো করে একটু পড়ে থাকো তাহলে পার্থক্যটা আরামসে এমনি পেয়ে যাবে। অ্যাড্রিনাল হরমোন, থাইরক্সিন হরমোন, ইনসুলিন হরমোনের ক্ষেত্রে কাজ বলা হয়েছে। অ্যাড্রিনাল হরমোন আর থাইরক্সিন হরমোন কাজগুলো পড়ে দেখবে প্রায় কাছাকাছি এদের সম্পর্কিত কাজগুলো আছে। তাহলে অ্যাড্রিনাল কাজটা করলে প্রায় থাইরক্সিনের কাজটা হয়ে যাবে। ইনসুলিন আর গ্লুকাগন এখানে ক্ষেত্রে যে দিয়েছি, ইনসুলিন আর গ্লুকাগন হরমোনের ক্ষেত্রে কাজ বলা হয়েছে। ইনসুলিন আর গ্লুকাগন সবসময় তো বিপরীতধর্মী কাজ করে, সেই কাজটা কি হচ্ছে, ইনসুলিনের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো আছে সেইগুলো কাজগুলো করলে গ্লুকাগন তার বিপরীতধর্মী কাজ হয়ে যাচ্ছে। একবার এখানে ক্ষেত্রে এটা একটু দেখে নিলে। উপযোজন কি, এখানে ক্ষেত্রে আরো দিয়েছি ক্যাটারেক্ট, মায়োপিয়া, প্রেসবায়োপিয়া। ক্যাটারেক্ট কি, মায়োপিয়া কি, প্রেসবায়োপিয়া কি, আলাদা আলাদা ছবি দিয়ে একটু ক্ষেত্রে পড়ে রাখবে। এগুলো এক একটা যে কোনো এই 3টার মধ্যে যে কোনো একটা আসতে পারে, ছবি সব ভালো করে লিখবে। এর ক্ষেত্রে সেই জন্য ক্ষেত্রে দেখে দিচ্ছি কারণ ও প্রতিকার, এগুলো ক্ষেত্রে কেন হয়, ক্যাটারাক্ট কেন হয়, তার কি করলে তার হচ্ছে তার রোগটা নিরাময় হবে, সেই অংশের ক্ষেত্রে এটা দেখবে। ব্যাক ক্রস টেস্ট ক্রসের ক্ষেত্রে পার্থক্য, ব্যাক ক্রস কি আর টেস্ট ক্রস কি জানলেই পার্থক্য পেয়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে পার্থক্যটা একবার জানা হলে কি বা কাকে বলে থেকে যাই কিছু প্রশ্ন আসুক পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা যে আছে হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিনের ক্ষেত্রে পার্থক্যটা, এটা যদিও বিশাল কোনো গুরুত্বপূর্ণ নয় কিন্তু তবুও একটু দেখে যাবে, সেজন্য ক্ষেত্রে দেওয়া হলো। বৃদ্ধি বিকাশের সম্পর্ক, বৃদ্ধি আর বিকাশের ক্ষেত্রে সম্পর্ক অতি ভালো অবশ্যই দেখে যাবে। বৃদ্ধি বিকাশের সম্পর্ক জানা থাকলে পার্থক্য এখান থেকে বার করতে পারবে, সেই জন্য ক্ষেত্রে সম্পর্ক আসবে না পার্থক্য আসবে, সেটা আর আমি তো আর প্রশ্ন সেট করছি না, তাই বলে রাখছি যে বৃদ্ধি বিকাশের সম্পর্কটা একবার দেখবে, পার্থক্যটা দেখবে। এর সঙ্গে জিনো অ্যালিল, জিনো অ্যালিলের মধ্যে পার্থক্যটা দেখবে। এবার দেখো যতগুলোই পার্থক্য দেওয়া হচ্ছে, পার্থক্য করলে তার সম্পর্কিত অন্যান্য তথ্যগুলো পেয়ে যাবে। তাকে যদি দিয়ে দেয় যে এই যে উপযোজন কি বা উপযোজন কাকে বলে, কি বললে তার সম্পর্কিত সমস্ত তথ্য আমাকে লিখতে হবে। আর যদি কাকে বলে তার কিন্তু শুধুমাত্র সংজ্ঞাটা দিলে তাহলে নাম্বার পেয়ে যাবে। লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা প্রচুর পড়েছ। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে হেটেরোক্রোম্যাটিক লিঙ্গ বলার কারণ কি, প্রশ্নের উত্তর প্রায় কাছাকাছি। লুপ্তপ্রায় অঙ্গ, অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, 3টা আলাদা আলাদা পার দিয়েছি। লুপ্তপ্রায় অঙ্গের কয়েকটা নাম জানবে, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা কি, তার ক্ষেত্রে উদাহরণ সহযোগে একটু ব্যাখ্যা জেনে রাখবে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ব্যাখ্যাটা একটু দেখবে। ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্র অতি অবশ্যই করে যাবে। অভিযোজন অভিব্যক্তির সম্পর্ক করে যেতে হবে। বায়োজেনিক সূত্র কি পড়ে যাবে। এই 3টে, এই প্রশ্নটা খুব ভালো ইম্পর্টেন্ট। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, 3টা এগুলো দেখো কিছু কিছু আছে যে ইনসিটু এক্সিটু সংরক্ষণের ক্ষেত্রে যে পার্থক্য দিয়ে রেখেছি, এই ইনসিটু এক্সিটু সংরক্ষণ করতে গেলে তাহলে এখানে ক্ষেত্রে জাতীয় উদ্যান কি, অভয়ারণ্য কি, সংরক্ষিত বনাঞ্চল, এইগুলো দেখতে হবে। এইগুলো একবার একবার করে এখানে ক্ষেত্রে জেনে নেবে এগুলোর ক্ষেত্রে ইনস্টিটিউটের মধ্যে পড়েছে না এক্সিটুর মধ্যে পড়েছে, তার ক্ষেত্রে কি বিষয়। আর কি দিচ্ছে, গন্ডার রেড পান্ডা সংরক্ষণ কি, গন্ডার ও রেড পান্ডা সংরক্ষণ কেন করা হচ্ছে, তার কেন বিপন্ন প্রজাতি হয়ে যাচ্ছে সেই কারণগুলো একটু দেখবে। আর হটস্পট কি, হটস্পট পড়লে ভারতের মধ্যে কতগুলো হটস্পট আছে, পুরো সারা পৃথিবীতে কতগুলো হটস্পট আছে সেখানে ক্ষেত্রে একবার দেখবে। কোষচক্রের দশা, কোষচক্র কি, কেন কোষচক্র হচ্ছে ঘটনা দেখবে। মেন্ডেলের সাফল্য লাভের কারণ পড়ে যাবে। মিওসিস কেন মাইটোসিস থেকে পৃথক, এই প্রশ্নটা কয়েকটা পেজে পেয়েছি কিন্তু আমার মনে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য ক্ষেত্রে প্রশ্নটা দিয়ে রেখেছি।
আর কি আছে মাইক্রো প্রপাগেশন, যৌন অযৌনজনের ক্ষেত্রে পার্থক্য। মাইক্রো প্রপাগেশন কি তার ক্ষেত্রে পদ্ধতি দেখবে, যৌন ও অযৌনজনের ক্ষেত্রে পার্থক্য। এই পার্থক্য করলে আমি তো বলেছি তার মধ্যে সম্পর্কিত সমস্ত কিছু তথ্য আরামসে পেয়ে যাবে। আরেকটা প্রশ্ন এক কথা কিছু বলা হয়নি, গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের ক্ষেত্রে কাজ, মস্তিষ্ক থেকে কোনো তো কাজ দেওয়া হয়নি। এই সমস্ত কাজগুলো একটু করে দেখে যাবে, খুব বেশি নয়। এবার দেখো 5 নাম্বার 2 নাম্বার যত কিছু প্রশ্নগুলো দেওয়া হয়েছে ওই প্রশ্ন থেকে আশা করি কোন ধরনের এমসিকিউ কি 1 নাম্বার ড্যাশবোর্ড যে অংশের ক্ষেত্রে বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো হয় সম্পূর্ণভাবে কমন থাকবে। খেলায় কদিনই ঘরানো যাবে।